নমস্কার। আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে এরিয়ার বিভিন্ন ধরনের দেখে মনে হচ্ছে খুব ক্রিটিক্যাল, কিন্তু সেগুলোকে খুব সহজ সরল মেথডে আমি দেখাবো। প্রত্যেকটা মেথডকে তোমরা দেখার পরে তোমরা নিজেরাই যাচাই করবা ফার বেটার কি। আলোচনাগুলো আমি একটু ডিটেলসে করতে যাচ্ছি। এই আলোচনার নিরিখে বলি, তোমরা যদি খুব ভালো করে আমার চ্যানেলকে দেখতে থাকো তোমরা অনেক উপকৃত হবে। শুরু করছি আজকের ম্যাথ। আমরা যেটা করছি এইচএস লেভেল, সিবিএসই, আইএসসি, ডাব্লিউবিজেই, জেই মেন সব কিছুই এর বেসিক নলেজ থেকে তোমরা পেয়ে যাবা। আমাদের এরিয়াটা বের করব কার্ভের পরিপ্রেক্ষিতে, শুধু কার্ভ। তাহলে এরিয়া আন্ডার কার্ভ। আমি কিছু কিছু ম্যাথ দেব, ম্যাথ দেওয়ার পরে তোমরা যদি পারো করবে, যদি না পারো সঙ্গে সঙ্গে স্যান্ডার করবে, সঙ্গে সঙ্গে আমি করব। ঠিক আছে, দেখা যাক আমাদের আলোচনা শুরু। সবাই ম্যাথ করার আগে জোশ নিয়ে আসতে হবে। আমার আলোচনা তোমাদের কতটা প্রভাবিত করছে সেটা আমি জানি না, কিন্তু আমার আলোচনাটায় আমি যেমনভাবে প্রাণ খুলে শেখানোর চেষ্টা করছি তোমাদেরও একই পর্যায়ে থেকে এগিয়ে আসতে হবে, তাহলে কিছু হবে। শুরু করছি। দেখো, একটা ম্যাথ আছে, মনে করো এক্স ওয়াই ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 2। এর বাউন্ডেড এরিয়া চেয়েছে। এর বাউন্ডেড এরিয়াটা আমাদের বের করতে হবে। যদি পারো 2 মিনিট টাইম দিলাম, করো, না পারলে আমি আলোচনা করব। বস, তো ম্যাথগুলো যেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 1 থাক, এক্স ওয়াই ইকুয়াল টু 2 থাক, এক্স ওয়াই ইকুয়াল টু 3 থাক, এক্স ওয়াই টু 4 থাক, তাহলে এক্স ইকুয়াল টু 1/y। তার মানে কি এক্সের মানটা ওয়াইয়ের অনন্যক, ওয়াইয়ের মানটা এক্সের অনন্যক। ক্লিয়ার সবাই? অর্থাৎ অনন্যক বলতে রেসিপ্রোকাল। আমি যেহেতু বাংলা মাধ্যমে বলছি, আমি কিন্তু ইংলিশ মাধ্যমটাও আলোচনা করছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। এক্স ইকুয়াল টু 1/y, অর্থাৎ এক্সের মানটা ওয়াইয়ের অনন্যক, ওয়াইয়ের মানটা এক্সের অনন্যক। অনন্যক কি? অনন্যক হচ্ছে যদি বলে 2 এর অনন্যক, অর্থাৎ রেসিপ্রোকাল 1/2। যদি বলে 1/2 এর অনন্যক তাহলে 2। যদি বলে 3 এর অনন্যক তাহলে হবে 1/3। মনে রাখতে হবে, তাড়াতাড়ি টুকে নাও, ঝটপট হয়েছে। দেখো, এবার যেটা আমরা করব, এই রকম থাকলে কার্ভটা কিরকম হবে। তাহলে এই রকম থাকলে কার্ভটা কিরকম হবে? মনে করো এটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এই ক্ষেত্রে কার্ভটা হবে এই রকম। এই কার্ভটা কি এই রকম হবে। হয়ে কি হবে? এই কার্ভটার এখানে নাম দিয়ে দিলাম এক্স ওয়াই ইকুয়াল টু 1। এবার বলছে এক্সের মান 1, ওয়াইয়ের মান 2। আমি যদি এই জায়গাটা, আমি পরে আলোচনা করছি, এক্সের মান 2 ধরি, তাহলে খুব সহজ হবে। দেখো, এটা মনে করলাম 1 পয়েন্ট, এটা মনে করলাম 2 পয়েন্ট। এই জায়গাটা নাম দিয়ে দেবো এক্স ইকুয়াল টু 1, এই জায়গায় নাম দেব এক্স ইকুয়াল টু 2। তাহলে আমাদের বাউন্ডেড এরিয়াটা হবে এটা, অর্থাৎ এটা স্থানাঙ্ক 1 0, এটা স্থানাঙ্ক 2 0। তাহলে কি দেখা যাবে? এরিয়া of the bounded, তাহলে সীমাবদ্ধ অঞ্চল, অর্থাৎ বাউন্ডেড এরিয়া, এরিয়া অফ দি বাউন্ডেড। তাহলে কি দেখা যাবে এই জায়গাটায়? এই জায়গাটায় দেখা যাবে যে এই রকম দেব, দিয়ে 1 থেকে 2, আর এই জায়গাটা আমি এখনই মেনশন করলাম 1/x। তাহলে 1/x dx, তার মানে কি লগ মড অফ এক্স। ঠিক আছে, এটার মান কি করব? এটার মান হবে 2 1। তাহলে এটা হচ্ছে লগ 2 ইকুয়াল টু লগ 2, লগ 1 এর মান 0, সেটা লিখবো না। আমাদের ম্যাথ কমপ্লিট। এই ম্যাথটাই একটু আমি চেঞ্জ করে নিচ্ছি। দেখো, আমার থাকলো এক্স ইকুয়াল ই, এক্স ইকুয়াল 2। আমি সবাইকে 2 মিনিট টাইম দিচ্ছি, যদি পারো করো, না পারলে আমি করে দেবো। পজ।
প্রশ্ন আসছে এক্স ওয়াই ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু ই, এক্স ইকুয়াল টু 2, এটা রেসিপ্রোকাল এসছে। এবার এটা তো আলোচনা করাই হয়েই গেছে, তাহলে এবার যে ব্যাপারটা আমরা ই বড় না 2 বড় এইটা জানতে গেলে আমি একদম ডেপথে যাচ্ছি। এটাকে বলা হবে ইউলার্স নাম্বার। ইউলার্স নাম্বারটাকে কি বলা হয়? ই। ঠিক আছে, অর্থাৎ ই হচ্ছে ইজ রেশনাল নাম্বার। আরো কি বলছে? অর্থাৎ এটা ইউলার্স নাম্বার ই। আর কি বলছে? এই ইটাকে বলা হচ্ছে ন্যাচারাল লগারিদম কনসেপ্ট। তাহলে ইটা কি? ইটা হচ্ছে ইউলার্স নাম্বার। ইউলার্স নাম্বার ইটাকে কি? রেশনাল নাম্বার। এটাকে আরো বলা হচ্ছে ন্যাচারাল লগারিদম কনসেপ্ট। অর্থাৎ ই ইকুয়াল 2.7128 ডট 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 চলতে থাকবে। এটা আমাদের মানটা মনে রাখতে হবে, তাহলে ম্যাথটা হয়ে যাবে। দেখো 2 বড় না এটা বড়, যেটা আগে বড় সেটা সেইভাবে লিখব, যেটা ছোট সেটা আগে লিখব, যেটা বড় সেটা পরে লিখব। অর্থাৎ যেটা এক্সের সরলরেখা দেখা যাচ্ছে, এটা একটা সরলরেখা, আর ওটাও একটা সরলরেখা। যে সরলরেখার মান কম সেটা জিরোর দিকে আসবে, যেটার মান বেশি সেটা জিরোর পরে যাবে। অর্থাৎ আমরা কম থেকে বেশির দিকে যাব। পজ। দেখতে পাচ্ছি এটা, দেখতে পাচ্ছি এটা, দেখতে পাচ্ছি এটা, দেখতে পাচ্ছি এটা। দেখো এখানে আমরা করব এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু ই। ই মানে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 2.718, এতটুকু রাখলাম, কমা 0। তার মানে এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, তীর চিহ্ন, তীর চিহ্ন। তাহলে আমাদের এই অঞ্চলটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে লিখব হেন্স দি বাউন্ডেড এরিয়া বি ইকুয়াল, আমি কি করব? করব হচ্ছে দেখো লোয়ার লিমিট 2, আপার লিমিট ই, করব কি 1/x dx, তার মানে লগ মড অফ এক্স, এইটাকে করব ই, এটাকে করব 2। তাহলে দেখো লগ ই মাইনাস লগ 2, তার মানে কি? দেখো এর মান আছে, আমি যদি এর মান না বসিয়ে দিই কোনো ব্যাপার না, লগ ই বেস ই মাইনাস লগ 2, তার মানে 1 মাইনাস মাইনাস হবে লগ 2 ইউনিট স্কয়ার। এটা কিন্তু মাইনাস লগ 1 মাইনাস লগ ই2। কেমন লাগলো ম্যাথটা সবার? অবশ্যই। তো আমি এর মানটা যদি না জানি তাহলে ইটা আগে আসবে না ইটা পরে আসবে, এর থেকে বড় মান না এর থেকে ছোট মান, সেটা কিন্তু আমি জানছি না। তাহলে এর ইরেশনাল নাম্বার, এর লগারিদম আমাকে মনে রাখতে হবে 2.71828। তাহলে তুমি এর অ্যাকচুয়াল ম্যাথটা করতে পারবা। এটার সমীকরণের নাম দিয়ে দেই এক্স ওয়াই ইকুয়াল টু 1। দেখো একটা ম্যাথ দিচ্ছি, y equal ex equal to e minus x, x equal to, এটা find out the bounded area। খুব তাড়াতাড়ি 2 মিনিট টাইম দিচ্ছি, পারলে করো।
y equal to x, y equal to e minus x, x equal to find out the bounded area. অঙ্কটা খুব ইজি, কনসেপ্ট নাও সবাই। x x dash y y dash। দেখো এদিক থেকে একটা রেখা আমি নিতে পারি, এদিক থেকে একটা রেখা নিতে পারি, সবই কার্ভ। কেন? দেখেই বোঝা যাচ্ছে কি হতে পারে, আমরা আগে দেখেই বোঝা যাচ্ছে। আমি ক্যালকুলেশন দিয়ে কনসেপ্টটা আরো ক্লিয়ার করছি। দেখো এটা ওয়াই এর মান, এটা ওয়াই এর মান, তাহলে এটা ex ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স করা যায়, ex ইকুয়াল টু 1 / ই টু দি পাওয়ার এক্স করা যায়, ex ইকুয়াল টু তার হোল স্কোয়ার করা যায় 1, তার মানে e2x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0 করা যায়, তার মানে 2x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। বোঝা গেল সবার? আচ্ছা এবার দেখো তাহলে যদি অতএব x ইকুয়াল টু যদি 0 হয়, y ইকুয়াল টু কত হবে? 1। দেখো ই টু দি পাওয়ার 0 বসাও 1, ই টু দি পাওয়ার 0 বসাও 1, তাহলে এইটা যদি 0 হয়ে যায় এটা হবে 1। বোঝা গেছে সবার? আর কি বলেছে যে x ইকুয়াল টু 2, আমি ধরলাম 1, আমি ধরলাম 2, এই যে x ইকুয়াল টু 2, তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু 2 এর সমীকরণ। এটা কি ই টু দি পাওয়ার মাইনাস কার? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস। এটা কি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x এর সমীকরণ। তাহলে এটা y ইকুয়াল টু ই মাইনাস x এর সমীকরণ, এটা হচ্ছে y ইকুয়াল টু x এর সমীকরণ, x ইকুয়াল টু 2 এর সমীকরণ। আমাদের বাউন্ডেড এরিয়া পাওয়া যাবে এটা। পজ। এবার যদি জিরোর পার্টটা বসাই, এটা হবে 1, এটা হবে 1, 1 প্লাস 1 মানে 2। জিরোর পার্ট আসলে আমাকে কি আসবে? -2, অর্থাৎ এখানে আসবে -2। বোঝা গেল সবার? তাহলে আমার এই মানটা আসলো। তাহলে এই মানটাকে আমি আরেকটু প্ল্যাটফর্ম করতে পারি। কি করতে পারি? e2 করতে পারি, প্লাস 1/e2 করতে পারি, -2 করতে পারি। এখন যদি মনে হয় আমি এর মানটা বসাবো, কত বসাবো? 2.71828। কি মান বসাবো? 2.71828। তার মধ্যে 3টা মান বসাবো, বসিয়ে করে দিলেও হতে পারে। আমার যদি মনে থাকে আমি করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই। ম্যাথগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। y ইকুয়াল টু x স্কোয়ার আছে, y ইকুয়াল টু x কিউব আছে, একটা x স্কোয়ার একটা x কিউব, এই দুটো। তাহলে ফাইন্ড আউট দি বাউন্ডেড এরিয়া। খুব তাড়াতাড়ি 2 মিনিট টাইম দিলাম, আসবে। আমার ইন্টারসেকশন পয়েন্টটা বের করে নিতে পারি আগে, চালু আছে। ইন্টারসেকশন পয়েন্টটা কি? তাহলে এক্স কিউব ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু 0 হবে, 0 হবে, 1 হবে। 3টা প্ল্যাটফর্ম আমি পেয়ে যাব। তাহলে যেই প্ল্যাটফর্ম পাই আমরা, যদি 0 বসাই ওয়াই এর মান 0, যদি 0 বসাই ওয়াই এর মান 0, যদি 1 বসাই ওয়াই এর মান 1 পেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যাব। এবার আমার ম্যাথ দেখো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে এই মুখী, তাহলে এটা কার? y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার এক্স কিউবের এটা হলো এক্স কিউবের, অর্থাৎ এটা হচ্ছে এক্স কিউবের, y ইকুয়াল টু এক্স কিউব। বুঝা গেছে? এই যে ইন্টারসেকশন পয়েন্ট, এটা কত বলেছে? এটা বলেছে 1 0। ঠিক আছে? তাহলে আমার এরিয়াটা বাড়াবে এটা। বোঝা গেছে? তাহলে এটা কি একটু ভালো করে গয়নাগাটি পড়িয়ে নাও। এক্স এক্স ড্যাশ ওয়াই
ওয়াই ড্যাশ 0। ঠিক আছে সবার? ক্যালকুলেশন করো, তাড়াতাড়ি পজ। এবার আমরা ক্ষেত্রফলকে বের করব। বিও ইউএনডিডি, বাউন্ডেড এরিয়া। বাউন্ডেড এরিয়াটা কি হবে? দেখো 0 থেকে 1 হবে। প্রথমে যেটার ঘাত ছোট আছে সেটাই হবে বড়। বারবার বলছি কথাটা, যেটার ঘাত বড় আছে সেটা হবে। এটা কি? ডিএক্স হবে। ঠিক আছে, এটা কি হবে? x3 3 মাইনাস x4 4, এটা হবে 1/0। তাহলে 1 বসালে 1/3 মাইনাস 1/4, 3 4 12, 4 1 4 3 মানে 1/12 স্কোয়ার ইউনিট। কমপ্লিট। দেখো আরেকটা ম্যাথ দিচ্ছি। y equal to x square, x equal to y, এটার বাউন্ডেড এরিয়া। বের করো। equal to x square, x equal to y, তাহলে এটা ইন্টারসেকশন পয়েন্ট আমরা আগে বের করে নিই। দেখো এই y, তার মানে কি x স্কোয়ার ইকুয়াল টু x করা যায়, x স্কোয়ার মাইনাস x ইকুয়াল টু 0 করা যায়, x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1। তাহলে কি x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে y ইকুয়াল টু 1 হবে, x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0 হবে। বোঝা যাচ্ছে? x ড্যাশ y ড্যাশ, দেখো এটা হয়েছে। আর এটা হবে দেখো এই জায়গাটায় এটা 0। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা x ইকুয়াল টু y, আর এই ইকুয়েশনটা y ইকুয়াল টু x স্কোয়ার, আর এটা হচ্ছে 1 0, এটা 0। তাহলে আমাদের কোটাটা হয়ে গেল। এবার আমরা এটার ম্যাথ করতে পারি। ম্যাথ করতে দেখবো কোন অংশ বাউন্ডেড এরিয়া, তার মানে সব কয়টা। এটা দেখো আর এটা দেখো, এই দুই অংশের ক্ষেত্রফল কাপটাই ভেবে গেছে। তাহলে এরিয়া ইকুয়াল, আমি করব 0 থেকে 1, আর আমি করব 0 থেকে 1, আর কি করব? কার্ভ কি আছে? কার্ভটা আছে x স্কোয়ার। ঠিক আছে, এটা x স্কোয়ার আছে আর x আছে। তাহলে আমি করব হচ্ছে x মাইনাস x স্কোয়ার dx। বোঝা গেল সবার? এবার আমি কি করব? এই যে এখানে 1 আছে, তাহলে x স্কোয়ার বাই 2 মাইনাস x 3/3। তাহলে এইটাকে যদি আমি করি 1 0, তার মানে 1/2 মাইনাস 1/3। তাহলে 3 2 6, 3 1 3 2, 1 6 ইউনিট স্কোয়ার। কেমন লাগলো ম্যাথ? দেখো y ইকুয়াল চালু আছে। আচ্ছা, y ইকুয়াল আমি ধরলাম y ইকুয়াল টু x স্কোয়ার। তাহলে বাউন্ডেড এরিয়াটা বের করতে হবে। যদি পারো করো, না হলে আমি করে দেবো। এই ম্যাথটা গিভেন দ্যাট বলে যা যা আছে লিখে নেব। তাহলে এই ক্ষেত্রে y ইকুয়াল টু x মাইনাস x, কেন এই কথাটা আমি এখানে দিয়ে দেবো, x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, x লেস দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এক্সামিনার বুঝে গেল যে আমি 0 থেকে বড় মানের জন্য প্লাস ধরলাম, 0 থেকে ছোট মানের জন্য মাইনাস ধরলাম। এবার কি করব? এবং আছে আর একটা y ইকুয়াল টু x স্কোয়ার। তাহলে কি করব? ছবি আঁকবো। ছবি আঁকলে কি হবে? এই রকম ছবি হবে। এটা কি হবে? y ইকুয়াল টু x স্কোয়ার। এবার মডের জন্য আমরা দুটো প্ল্যাটফর্ম পাবো। দেখো y ইকুয়াল টু x, y ইকুয়াল টু মাইনাস x, অর্থাৎ এটা 1 সমীকরণ, এটা 2 সমীকরণ, এটা 3 সমীকরণ। তাহলে কি করব? এই জায়গাটায় আমি আগে এরকম করব, তারপর এই জায়গাটায় আমি এরকম করব। তাহলে এই যে সমীকরণটা আসলো, এটা x ইকুয়াল টু মাইনাস y,
এই যে সমীকরণটা আসলো এক্স ইকুয়াল টু ওয়াই, আর এই জায়গাটার ক্ষেত্রফল, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, অর্থাৎ এই দুটো অংশের ক্ষেত্রফল। আমি যদি একটা অংশের ক্ষেত্রফল বের করে ফেলি, তাকে 2 দিয়ে গুণ করে ফেলি, তাহলে আমরা টোটালটা পেয়ে যাব। তাহলে ইন্টারসেকশন পয়েন্ট আমরা বের করে নেই। তাহলে ওয়াই ওয়াই আমি প্লাস পয়েন্ট বের করি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স 0, এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 0, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, তাহলে এটা হবে 0, এটা হবে 1 0, তাহলে আমার ম্যাথ হয়ে গেল। এটা অবশ্যই টুকে নাও। তাহলে আমাদের বাউন্ডেড এরিয়া, বাউন্ডেড এরিয়া, তাহলে এটা 0 থেকে 1, আর কি কভার করবে, আমার কভার করবে এক্স, আর কি কভার করবে মাইনাস এক্স স্কোয়ার। এটা কটা প্ল্যাটফর্ম, দুটো প্ল্যাটফর্ম বিচার করব, ডিএক্স। তাহলে কি হবে এক্স স্কোয়ার বাই 2, এক্স 3/3, এটা 1 0 হবে, এটা 2 হবে, তার মানে কি 2, এটা করলে হবে 1 2, 1 3, তাহলে 2 ইন্টু 1 6 হবে, কাটাকাটি করলে হবে 1 3 স্কোয়ার ইউনিট। কেমন লাগলো ম্যাথ অবশ্যই কমেন্ট করে জানাও। এবার আরেকটা কার্ভের ম্যাথ ধরছি, তোমাদের কেমন লাগে দেখো। y মাইনাস 1 ধরলাম, y মাইনাস 2 ধরলাম, ইকুয়াল টু x ধরলাম। তাহলে y মাইনাস 1, y মাইনাস 2 ইকুয়াল টু x, এটাকে বড় মানও ধরা যায়। আমি 4 5 ধরতে পারি, আমি ছোট ছোট করে ধরছি, তোমরা ইচ্ছা করে বাড়িয়ে ধরবে, তোমরা চেষ্টা করবে যে অঙ্কটার কি ক্লাসিফিকেশন আসে। তাহলে এই ম্যাথটা তোমাদের করার জন্য 2 মিনিট টাইম দিচ্ছি, যদি পারো চালু করলি। দেখো এই ম্যাথটা দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু খুব ইজি, এতটা ইজি ভাবতে পারবে না। দেখো এই ম্যাথটা থেকে আমি একটা মান পেয়েই গেছি, কি ধরবো, লেট x ইকুয়াল টু 0, তাহলে কি হবে y মাইনাস 1, y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল শূন্য হলে তাদের প্রত্যেকটি অবশ্যই পৃথকভাবে শূন্য হবে। এটা একদম 10th লেভেলে করেছো 2, অর্থাৎ এইটাকে আমি মাঝে মধ্যে এটাকে একবারে এরকম লিখছি, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে একটু শর্টে লিখেছি, মাঝে মধ্যে ভাঙিয়ে লিখছি। দেখো তাহলে x এর মান 0 হলেও y এর মান 1 হয়, এটা একটা প্ল্যাটফর্ম। x এর মান 0 হলেও y এর মান 2 হয়, এটা একটা প্ল্যাটফর্ম। বোঝা গেছে? দেখো এবার এটা x, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ, তাহলে 1 2, তাহলে 0 1 মানে এখানে ধরলাম 0 1, আর 1 2 এটা ধরলাম 2, তাহলে এটা হলো কার্ভ। যেহেতু y y গুণ করলে y স্কয়ার হবে, কার্ভের চেহারাটা এইদিকে হবে। কি বোঝা গেল সবার? তাহলে এটা হলো, তাহলে এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলেছে। এটা কত আছে 0 1, এটা কত আছে 0 2, আমার এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে বলেছে। বোঝাই যাচ্ছে? তাহলে আমি শুরু করে দেই। হ্যাঁ, পজ কর রে। আমাদের কাছে আছে y মাইনাস 1, y মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে কি আছে y স্কোয়ার মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এটা কার, আমি 0 ধরেছি, কিন্তু এইটা তো অ্যাকচুয়াল x এর মান, ঠিক আছে? তাহলে এটা অ্যাকচুয়াল x এর মান। তাহলে কি করব, আমি সরাসরি আমি y অক্ষ ধরে করব। তাহলে অতএব এরিয়াটা কি হবে 1 2 y স্কোয়ার 3y প্লাস 2, এটা dy এর রেসপেক্টে, y সাপেক্ষে হলে dy এর রেসপেক্টে, y 3 3 3 y স্কোয়ার 2 2y হয়ে গেল আমাদের 2 1। তাড়াতাড়ি টুকে নাও। দেখো আমি প্রথমে 2 বসাই, 2 এর মান 8 3 মাইনাস 2 বসাই, তাহলে 2 2 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 3 2 6 প্লাস 4, এটা একটা প্ল্যাটফর্ম আসলো। এবার মাইনাস দিলে 1 3
মাইনাস দিলে 3 এর 2, এই এটা +2, ঠিক আছে। একবার ওপরেরটার প্ল্যাটফর্ম মাইনাস নিচেরটার প্ল্যাটফর্ম একবারে বসিয়ে দিলাম। তাহলে দেখো এবার এটার থেকে এটা বাদ দিলে 2 আছে, তাহলে 3 দুগুণে 6, এটার থেকে এটা বাদ দিলে 2 আছে, 3 দুগুণে 6, 8 থেকে 6 বাদ দিলে 2 এর 3, বিয়োগ এটা দেখো এখানে আছে 3 থেকে 1, 3 থেকে 1 মানে -2, ঠিক আছে। এটা হচ্ছে 2, ও সরি হচ্ছে এটাকে একদম এলসিএম করে নেই, 6 2 -3 3 9 প্লাস 6 2 12, 2 দিয়ে এটাকে ভাগ করলে 3 3 3 9, 3 দিয়ে এটাকে ভাগ করলে 2 2 1 কে 2 12, তাহলে কি আছে মুছে দেবো। তাহলে 2 এর 3 মাইনাস দেখো 12 2 14, 12 2 14, 14 থেকে 9 বাদ দিলে হচ্ছে 5 6, 12 দিয়ে 14, 14 থেকে 9 বাদ দিব, 9 বাদ দিলে 5 হয়, ঠিক আছে। এটা কত আছে 3, তাহলে 6 আছে দেখাই যাচ্ছে, আচ্ছা মাইনাস 5, এটা কি দেখা যাচ্ছে -1/6, কিন্তু সবসময় মনে রাখতে হবে এরিয়াটা মডে বের হয়, অর্থাৎ এই গোটাটা যেহেতু এইরকম হলো সিস্টেম, তাই এটা মডে বের করে নেব, অর্থাৎ এটা হবে 1/6 স্কয়ার ইউনিট। তাহলে আমরা দেখছি এটাতে মাইনাস চলে আসছে, যখনই দেখবে তোমরা মাইনাস চলে আসে সঙ্গে সঙ্গে 2 সাইডে মড দিয়ে দিবে, তাহলে কোনো অসুবিধা নেই। আমাদের কিছু ম্যাথ আছে, ম্যাথটা কেমন, আমরা কার্ভের, সার্কেলের, ইলিপসের বিভিন্ন ধরনের ম্যাথ দেখেছি। প্রথমে আমরা সার্কেলের ম্যাথ দেখি। মনে করো সার্কেলের একটা ম্যাথ আছে x²/4 প্লাস y²/4 = 9, এইভাবে সমীকরণটা আছে। তাহলে বুঝতে হবে 4 অর্থাৎ x এর নিচে যেটা আছে y এর নিচেও সেটা আছে, অর্থাৎ এটা সার্কেলের ম্যাথ। আবার মনে করো x²/25 আছে, y²/16 আছে, এটা ইলিপস অর্থাৎ এটা উপবৃত্তের ম্যাথ, অর্থাৎ এটা সার্কেলের ম্যাথ। আর আসলে আমরা সার্কেল উপবৃত্ত একটু ভালো করে যদি না বুঝি আমাদের ফিগারটা কিন্তু ভুল হয়ে যাবে। এইভাবে লেখা যায়, এটা y ± 4 এইভাবে লেখা যায়, অর্থাৎ আমরা স্থানাঙ্ক পেতে পারি +5 0 -5 0, এটা x অক্ষের রেসপেক্টে, আর এটা ফর x অক্ষের রেসপেক্টে, আর এটা পাবো 0 4, 0 -4, এটা যাবে y অক্ষের রেসপেক্টে। তাহলে x y দুটোই আমরা পেয়ে গেলাম। এবার কি করব, এটা যে সার্কেলের ম্যাথ সেটা এইভাবে লিখে দিতে পারি, ঠিক আছে। তাহলে এটার কি, এটাকে আমি এই ফর্মে লিখতে পারি, হচ্ছে তাহলে সেন্টার পয়েন্টটা হবে 0 0, রেডিয়াস হবে 2, কমপ্লিট। পজ 4 প্লাস y²/4 এর আমরা এটা সার্কেলের ইকুয়েশন বুঝে গেলাম, আর এটা বুঝে গেলাম ইলিপসের ইকুয়েশন। তাহলে সার্কেলের ইকুয়েশনে আমি রেডিয়াস পেয়ে গেছি, তাহলে এদিক থেকে 2 1 2, এদিক থেকে 1 2, এদিক থেকে 1 2, এদিক থেকে 1 2, এটা গোটাটা সার্কেলের ইকুয়েশন। তাহলে এটা কি পেয়েছি, x x' y y', তাহলে এর এরিয়া চেয়েছে, তার মানে এই গোটাটা চেয়েছে। তাহলে গোটাটা চাইলে আমি কি করব, আমি এখান থেকে এতটুক বের করে, তাহলে আমার এতটুক বের হয়ে যাবে, এই গোটায়ের থেকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কোর্স কমপ্লিট, ঠিক আছে। এই 2 বলছি 4 দিয়ে গুণ করি। এবার
তাহলে আমি করা যাক, করলে কি করব? দেখো আমি প্রথমে এটা রেডিয়াস পেয়েছি, রেডিয়াসের পরিপ্রেক্ষিতে এটা পেয়ে গেছি 2 0, এটা 0, তাহলে আর কোনো দিকে দরকার নাই। এটা যদি হয় 0 -2, এটা যদি হয় 0 2, এটা হবে -2 0, অর্থাৎ এই বিন্দুটা -2 0, এই বিন্দুটা 0 -2, এটা 2 0, এটা 0 2, কমপ্লিট। তাহলে এরিয়াটার আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট হবে 2, লোয়ার লিমিট হবে 0, এটা হবে 4, কারণ 4 বার গুণ করছি। আর কি হবে? এটা হবে যদি 4 দিয়ে গুণ করি √4 - y স্কোয়ার, x স্কোয়ার, কারণ x এর এক্সপেক্টে করছি x স্কোয়ার dx। তাহলে এর যে সূত্র সেটা আমরা জানি। কিভাবে জানি? a স্কোয়ার - x স্কোয়ার dx, তাহলে x ইন্টু √a স্কোয়ার - x স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a, এই সূত্রটা এখানে পুট করব। তাহলে দেখো x ইন্টু √4 - x স্কোয়ার বাই 2 প্লাস 4/2 a স্কোয়ার বাই 2 হলো সাইন ইনভার্স x বাই a, মানে 4 মানে 2 এর বর্গমূল 4, 4 বর্গমূল 2 হবে। এটার কি করব? এটা করব 2, এটা করব 0। পজ 2 যদি বসাই এটা 0 হবে, এটা যদি 2 বসাই তাহলে কি হবে? সাইন ইনভার্স 2/2, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, আর এটা 2/2 মানে π/2, অর্থাৎ এটা 0 হয়ে যাবে। আর এই -0 প্ল্যাটফর্মে সব 0 হয়ে যাবে। আর এখানে একটা আছে 4, তাহলে এই 4 একটা। আবার বলছি এই 4 এখানে, এটা তো 0 হয়ে গেল। এই 4-এর 2, এটার মধ্যে কাটাকাটি করলে 2, আর এটা সাইন ইনভার্স 1 মানে π/2, তাহলে 2 2 কাটা গেল, 4 পাই ইউনিট স্কয়ার। সবাই কমেন্ট করবে অবশ্যই। দেখো উপবৃত্তের আমরা সব কিছুই বের করে ফেলেছি, এটা অঙ্কে টুকে নাও ইলিপসের। তাহলে ছবিটা আঁকি। এই হচ্ছে ইলিপস, একটা আছে 5, একটা হচ্ছে 4, হয়েছে 0, এটা 5 0, এটা -5 0, এটা 0 4, এটা 0 -4, এটা x ড্যাশ y ড্যাশ। ঠিক আছে, আমি এটা বের করতে পারি, বের করে যদি 4 দিয়ে গুণ করি গোটাটাই বেরিয়ে যাবে। তাহলে ইলিপসের ক্ষেত্রে আমাদের টোটাল কভারেজ চলে আসবে। ছবিটা এঁকে নাও, আমি ম্যাথটা শুরু। দেখো এবার আমার কাছে ছিল x স্কোয়ার 25, y স্কোয়ার 16 = 1। তাহলে এর এরিয়া, বাউন্ডেড এরিয়া কি করব? দাগ দেব 0 5 0 5। কি করব? আমি যদি y স্কোয়ারের রেসপেক্টে ধরি, y স্কোয়ারের রেসপেক্টে, তাহলে x স্কোয়ার 25 ওইদিকে চলে যাবে, তাহলে 1 - x স্কোয়ার বাই 25 হয়েছে। এই 16 ওইদিকে গুণ হয়ে যাবে, y স্কোয়ার বাই 16 আছে, 16 ওইদিকে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি হবে? গুণ হয়ে গেলে হবে হচ্ছে এটা 1 - x স্কোয়ার, এখানে একবারে করে দেই। আচ্ছা একটু ভাঙিয়ে দেই তাহলে তোমাদের ভালো হবে। আরেকটা লাইনে এটা করব 1 - x স্কোয়ার বাই 25, এটাকে ওইদিকে নিলে ঠিক আছে। 16টা এটার সাথে গুণ হবে, হয়েছে। আর কি হবে? এই গোটাটা রুট হবে। কি বোঝা গেল সবার? 1 x স্কোয়ার বাই 25 ওদিকে নিয়ে গেলাম -x স্কোয়ার বাই 25, আর y স্কোয়ারের 16 আছে, 16 গুণ হবে। এবার আমি কি করব? এটাকে শর্ট ফর্ম করব। দেখো এই 25 দিয়ে গুণ করলে কত হবে? 25 হবে। তাহলে √25 - x স্কোয়ার। দেখো নিচে ভেতরে একটা 25 থাকার কথা, সেই 25-এর বর্গমূল করলে 5 হবে, 16-র বর্গমূল করলে 4 হবে। তাহলে ওইটাকে আমি এইখানে না লিখে এখানে দেই 4-এর 5। কয়টা সাইড? 4টা সাইড, তাহলে হবে 4। তাহলে 4 4-এ এটা কত হবে? 16-র 5। কনসেপ্ট ক্লিয়ার সবার?
আর এইদিকে ডিএক্স, এটা 25 মাইনাস এক্স স্কোয়ার, 16 হলো, 25 হলো, 16-র বর্গমূল 4, 25-এর বর্গমূল 5, আর এইখানে 4, এই যে 4 আছে, 4টা এখানে আসলো, তাহলে এই 4 5 যদি নিচে আসে, আর 4 4 16, 5। ঠিক আছে সবার কনসেপ্ট পরিষ্কার? তাহলে আমি এই পার্টটা পারলে করব, না পারলে আমি ভেঙে করব। ঠিক আছে, 16-র নিচে 5 আছে, থাক। এখানে 0 থেকে 5 করছি, তাহলে এক্স ইন্টু রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এটা হবে 5 মানে 25, 25 বাই 2 সাইন ইনভার্স কত হবে এক্স বাই এ, এক্স বাই 5। তাহলে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। এটার প্ল্যাটফর্মে কি আছে, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হাসার হিসাবে তোমরা থার্ড ব্র্যাকেটই দেবে, হ্যাঁ, নাহলে কনফিউশনে ভুগবে, কেটেই দেবে নাকি, দরকার নেই। আচ্ছা, সিস্টেমটা আছে 5 0। ঠিক আছে, তাহলে 5 যদি বসাই এটা 0 হয়ে যাবে, আর 0-র প্ল্যাটফর্ম মাইনাস দিয়ে 0 প্ল্যাটফর্ম গোটাই 0 হয়ে যাবে, তাহলে আমাদের ভ্যালুয়েবল জায়গাটা হচ্ছে এটা। তাহলে 16 5 25 2, এটার মান হচ্ছে পাই বাই 2। দেখো 4 4 16, 5 5 25, তাহলে 20 পাই স্কোয়ার ইউনিট। 4 আছে, 4 দিয়ে 16কে কাটলে এখানে হবে 4, 5 দিয়ে এটাকে কাটলে 5, 4 আর 5 20, 20 পাই স্কোয়ার ইউনিট। এবার আমরা একটা ম্যাথ করছি, সার্কেলেরই ম্যাথ। এই সার্কেলের ম্যাথ করতে গিয়ে আমরা এমন একটা ম্যাথ বানিয়ে নিচ্ছি যে ম্যাথে ক্ষুদ্রতম অংশ বৃহত্তম অংশ আসবে। মনে করো ম্যাথটা এইরকমই ধরলাম, আর ধরলাম বিগেস্ট এরিয়া আসতে পারে, লোয়েস্ট এরিয়াটাও চাইতে পারে, বিগেস্ট এরিয়াটাও চাইতে পারে, লোয়েস্ট এরিয়াটাও চাইতে পারে। তাহলে আমরা